প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। মৃত্যুর যে জ্বালা, মৃত্যুর যে কষ্ট, মৃত্যুর যে যন্ত্রণা, এটা প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? আস্বাদন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। যে মৃত্যুর স্বাদ, মৃত্যুর জল্পনা, মৃত্যুর যে জল্পনা আছে, মৃত্যুর যে কষ্ট আছে, এই কষ্ট প্রত্যেকটা মানুষকে কি করতে হবে? আস্বাদন করতে হবে। তোমাদের সবাইকে আস্বাদন করতে হবে, যদিও তোমরা এই মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো। যেখানে পালিয়ে যাক মানুষ, মৃত্যু থেকে বাঁচতে পারবে না। তো একজন মানুষ যখন মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, তার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে। আর যারা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে তাদেরকে বুদ্ধিমান বলা হয়েছে। আমাদের সমাজে বুদ্ধিমান কাকে মনে করি আমরা? বুদ্ধিমান তো তাকেই মনে করি যে 10 টাকা খরচ করে ওই টাকাকে 100 টাকা করতে পারবে, সে হচ্ছে কি বুদ্ধিমান। যে লাখ লাখ টাকা ইনকাম করছে, বেইমানি করে ইনকাম করছে, হ্যাঁ, বাড়ি গাড়ি কত কি করে নিয়েছে, তাকে মানুষ বুদ্ধিমান মনে করে। যে দেখো মানুষটা কত বুদ্ধিমান, কত বুদ্ধি আছে, কত টাকা ইনকাম করছে। তো দুনিয়ার নজরে, দুনিয়ার মানুষের নজরে সে বুদ্ধিমান হতে পারে, কিন্তু আল্লাহর নজরে সে বুদ্ধিমান নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে বুদ্ধিমান নয়। বুদ্ধিমান কাকে বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল মুমিনিন আকমাল। আল্লাহ নবী, পরিপূর্ণ মুমিনকে, একদম পরিপূর্ণ মুমিন। তখন আল্লাহ রাসূল বলছেন, আহসানুহুম খুলুকান। তোমাদের মধ্যে যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, যার আখলাক ভালো, যার আচরণ ভালো, সেই হচ্ছে সবচেয়ে কি পূর্ণ মুমিন। তার মানে আপনি যদি সলাত আদায় করেন, আপনি যদি হজ আদায় করেন, আপনি যদি যাকাত দেন, আপনি যদি রমজান মাসের সিয়াম পালন করেন, আপনি যদি তাহাজ্জুদও পড়েন, আর আপনার ব্যবহার যদি ভালো না হয়, আপনার কথার দ্বারাতে যদি আপনার পাড়া প্রতিবেশী আঘাত পায়, আপনি আপনার পাড়া প্রতিবেশীর সাথে ব্যবহার ভালো করেন না, আচরণ ভালো করেন না, তার মানে আপনি পরিপূর্ণ মুমিন নন। যদি আপনি নামাজ পড়েন, পরিপূর্ণ মুমিন যদি হতে চান, তাহলে সালাত আদায় করার সাথে সাথে হজ রোজা যাকাত সব কিছু আদায় করার সাথে সাথে আপনাকে আপনার ব্যবহারটাও ভালো করতে হবে। আপনার ব্যবহার যেন নম্র হয়, আপনার কথাবার্তা যেন নম্র হয়, আপনার কথাবার্তা যেন কর্কশ না হয়। যদি আপনার ব্যবহার ভালো না হয়, তাহলে আপনি কিন্তু পরিপূর্ণ মুমিন নন। আর মানুষের আখলাক, মানুষের ব্যবহার, এটা এমন একটা নেকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে মানুষের নেকি ওজন করা হবে, এই যে নামাজ রোজা হজ যাকাত সবকিছু ওজন করা হবে, তো ওই নেকিগুলোর মধ্যে সবচেয়ে যেটা ভারী জিনিস হবে সেটা হচ্ছে কি মানুষের ব্যবহার, মানুষের আচরণ, মানুষের আখলাক। এই জন্য নিজের ব্যবহারকে ঠিক করতে হবে। তো আল্লাহ নবীকে যখন জিজ্ঞাসা করা হলো পরিপূর্ণ মুমিনকে, তখন আল্লাহ নবী বললেন, আহসানুহুম খুলুকান। তোমাদের মধ্যে যে সব থেকে যার ব্যবহার ভালো, সেই হচ্ছে পরিপূর্ণ মুমিন। তারপর আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল মুমিনিন আকিয়া। সবচেয়ে চালাক মানুষকে, সবচেয়ে চালাক, এখানে আকিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে, মানে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, তুলনা করা হয়েছে সবচেয়ে চালাককে। তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে চালাক, সবচেয়ে বুদ্ধিমানকে। তখন আল্লাহ নবী বললেন যে আকসারুহুম যিকরান লিল মউত। যে ব্যক্তি সবচেয়ে বেশি মৃত্যুকে স্মরণ করে, যা কাজ করে মৃত্যুকে স্মরণ করে করে, যে আমি 1 ঘন্টা পরে মরে যেতে পারি, আমি হয়তো কালকে মরে যেতে পারি। তো মৃত্যুকে যে ব্যক্তি বেশি বেশি স্মরণ করে, সে হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান, সে হচ্ছে সবচেয়ে বেশি চালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বসেছিলেন কোথায়, একজন মানে মাটি দিতে গেছিলেন আল্লাহ নবী, আর ওখানে বসেছিলেন। তো হঠাৎ করে আল্লাহ নবী কাঁদতে লাগলেন। মাটি দিতে গেছিলেন, কোনো মুসলমান মারা গিয়েছিল, কোনো সাহাবী। তো ওখানে আল্লাহ নবী কাঁদতে লাগলেন, এত জোরে জোরে কাঁদলেন যে আল্লাহ নবীর দাড়ি ভিজে কি পানি পড়তে লাগলো। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী তখন বললেন, ইয়া ইখওয়ানি লিমিথলি হাযা ফাইদ্দু। ও আমার ভাইয়েরা, শুনে রাখো, এই দিনের জন্য অর্থাৎ মৃত্যুর জন্য তোমরা প্রস্তুত হও, মৃত্যুর জন্য তোমরা তৈরি হও, মৃত্যুর জন্য তোমরা রেডি হও, এই কবরের জন্য তোমরা রেডি হও। কেন? এই কবরটা হচ্ছে অত্যন্ত ভয়াবহ একটি জায়গা। আল্লাহ নবীকে যে মেরাজে অনেকগুলি জিনিস দেখানো হয়েছিল, জাহান্নাম দেখানো হয়েছিল, আরও কত কিছু অলৌকিক আর অদৃশ্য জিনিস দেখানো হয়েছিল।
তার মধ্যে আল্লাহ নবী বলছেন সবচেয়ে ভয়াবহ যেটা আমি দৃশ্য দেখেছিলাম সেটা হচ্ছে কি কবর। কবরটা হচ্ছে ভয়াবহ একটা জায়গা। এই জন্য তোমরা এই কবরের জন্য, মৃত্যুর জন্য তোমরা রেডি হও। তো একজন মানুষ যদি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে তাহলে তার মধ্যে কি ঢুকবে? আল্লাহর ভয় ঢুকবে। আর আল্লাহর ভয় যখন তার মধ্যে ঢুকবে, আল্লাহর ভয় যখন তার মধ্যে কাজ করবে, সে কিন্তু কোনো অপরাধ করতে পারবে না। অপরাধ থেকে সে বিরত থাকবে যদি আল্লাহর ভয় তার মধ্যে থাকে।